হরিরি নাম হরিরি নামৈব কেবলম কল্পনাস্তে নাস্তে নাস্তে এটা আমার কথা নয় বাবা, ভগবান বলছেন কলির মানুষের মুক্তির পথ হবে একটাই, সেটা কি না এই হরির নাম সংকীর্তন। হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করতে পারেন মৌমিতা, ও তো সব কীর্তনিয়ারা বলে, যত যত কীর্তনিয়ার মুখে কীর্তন শুনেছি, যত যত পাঠক ঠাকুর ভাগবত পাঠে বসেছে, ও সবাই একটাই কথা বলে বাবা, হরি নাম শোনো, হরি নাম গাও, একাদশী করো, তুলসী গাছে জল দাও, ও ছাড়া কলির মানুষের গতি নাই। কি মা বলে না? সব কীর্তনিয়ারা বলবে, দেখবেন বলবে হরি নাম ছাড়া গতি নাই, কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ সাধনা করো। কিন্তু মা এখানে আমাদের প্রশ্ন, শুধু কীর্তনিয়ারা বলবে আর আপনারা সব শুনে বাড়িতে চলে যাবেন না, সেটাকে তো আগে হৃদয়ঙ্গ করতে হবে, অনুভব করতে হবে। হ্যাঁ, এই যে কীর্তনিয়ারা বলছে হরি নাম ছাড়া গতি নাই, সত্যি কি গতি আছে? ভালো করে একটু বাস্তবে মিলিয়ে দেখেন বাবা, যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, তবু মনে রাখতে হবে বাবা, শেষে এরা কেউ তোমার আপন নয়। যাদের আগলে বসে আছো না, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা, সেদিন পরনে একটা সুতো পর্যন্ত কেউ দেয়নি তোমার। তুমি এসেছো খালি হাতে, যেতে হবে তোমারই খালি হাতে। কটা দিনের জন্য, যাদের জন্য বসে কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, কিন্তু আমরা বলে এলাম কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। কথা দিলাম, আর কথা দিয়ে বাবা হলাম মায়ার দাস, ভুলে গেলাম আমরা কৃষ্ণ দাস। কিন্তু শেষের দিনে যে যাই করো না কেন, যাকে যতই ভালোবাসো না কেন, যাবে তোমার সাথে কর্মফল, আর যাবে শুধুমাত্র তুমি একা। তবে কর্ম ছাড়বে না বাবা, কর্ম তোমার যাবে। কতদিন হরিবাসরে বসলে, কতদিন সাধু সঙ্গ করলে, কতদিন গুরু চরণ ধরলে, কতদিন যাবত তুমি একাদশীর উপবাস করছো, কতদিন তুমি তুলসী তলায় জল দিয়ে কাঁদলে, এই ভালো ভালো কর্ম তোমার সাথে যাবে। তবে বাবা আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, এটা আমার গ্যারান্টি, কারোর গ্যারান্টি নয়, ওটা তোমার সাথে যাবে। সেটা কি জানো? জানি না আপনাদের এই বরশুলে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে বাবা। মানুষ মৃত্যুর পর কিছু দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করতেই হবে। সে বড় লোক হোক আর গরিব হোক, সে দুটো জিনিস কি না, এক হলো খোল আর এক হলো করতা। আর এই পিছনে বাজিয়ে বাজিয়ে যাই না, দেহটা যখন নিয়ে যায়, বলো হরি, বলো হরি। ভালো করে ভেবে দেখেন বাবা, আমরা দুর্গা পূজা করি, কালী পূজা করি, লক্ষ্মী পূজা করি, সরস্বতী পূজা, সবাই তো পূজা অর্চনা করি। তাহলে পূজা হয় ভালো, আর যেদিন বিসর্জন হয়, বিসর্জনের দিন বাবা ধুমধাড়াক্কা ডিজে বাজনা, মানে এমন ডিজে ডিজে বক্স বাজে বাবা, হাট যেন ব্লক হয়ে গেল। কি মা তোমাদের এই বর্ষণে হয়? এখানেও হয়? হাই ভগবান, আমি ভাবি বোধহয় আমার ডায়মন্ডে শুধু হয়, তার মানে এখানেও হয়। তাহলে ভালো করে বিচার করে দেখেন বাবা, সেটা তো মা, এগুলো চেতনা, সেটা মা। তাহলে মাকে যখন বিসর্জন দিতে যাচ্ছ, তুমি ধুমধাড়াক্কা নাচানাচি করছো, হ্যালো হ্যালো, রাধে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে সেটাও তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, তুমি ডিজে বাজনা বাজাচ্ছ, ধুমধাড়াক্কা নাচানাচি করছো। তাহলে যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে বাবা, লরিতে করে পিছনে কি একটা ডিজে বাজালে হতো না? কিমা হতো না? হাওয়ালে হতো।
তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরেজি এলি খালি হাতে যাচ্ছি খালি হাতে। তাহলে শেষের দিনে যাদের জন্য বসে রইলি, যাদের জন্য কৃষ্ণ বলে কাঁদলি না, কেউ তোর সঙ্গী হলো না। তাহলে সঙ্গী হলো কে? কর্ম জীবন। আর কে যাবে? ওটা আমার গ্যারান্টি। এই হরি নামে যাবে আমাদের পচা দেহ, দেহ যাবে যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো যেদিন তুমি ওই ভাব পারে পারে যাবে সেই সেই দিনে নামে যাবে এই পচা দেহ ও দেহ ভাই সেদিন তোমার সঙ্গীর সাথী তোমার কেহ থাকবে না। যেদিন এই খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে ও ভাই যতই করো সব আমার সেদিন আমার বলতে কেহ রবে না। আমাদের কারণ কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলবা বলি এইভাবে সবাই আমরা মায়ার বাঁধনে বন্দী হলাম। শুধু করে আমার হাতে ধরে তুমি নিয়ে চলো। বলে আমি তো পথ চিনি না হে দয়াল আমার মতো পাপিয়া আর কেউ বলে এইবার উদ্ধার করো আমারে। দয়াল আমি পার ঘাটাতে দাঁড়াই রইলাম। এইবারে পারে কারো হে দয়াল হরি। দয়াল তুমি বিনে আমার গতি নাই। বলে তুমি তো দয়াল বন্ধু হরি। তোমার ওই চরণে চরণে শরণ নিলাম। আস্তে মহাজনেরা বলছেন বাবা শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে। কৃষ্ণ পাবার আসে যৌবনেতে কৃষ্ণ ভজে আসিবা না আসি আসিবা না আসি। বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমে রহ তহর আসে। বাবা এটা আমি শুধু জানি না, সবাই জানে।
শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা নয় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। তাহলে ভজন করতে হয় সকাল সকাল, সেটাই তো বোঝালো বাবা। কিন্তু আমার মহাজনেরা বলছে কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। তাহলে ভক্ত যাবে কোন দিকে? একদিকে বলছে সকালে সেবা করো, আবার একদিকে বলছে কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। কি বাবা কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে? কি গো মায়েরা, গাছ থেকে কুড়ি ফুল তুলে গোবিন্দ চরণে দেওয়া যায়? ভালো করে দেহ তত্ত্বে মিলিয়ে দেখেন, কুড়ি ফুল সম আমাদের বাল্যকাল। কারণ আমরা তো বাবা ধ্রুবের মা হতে পারিনি, প্রহ্লাদের মা হতে পারিনি। সে ধ্রুব প্রহ্লাদ 5 বছরে কতটুকু করেছিল গোবিন্দ ভজন? কুড়ি ফুলে। আর এটা কলিযুগে কুড়ি ফুল সেবায় লাগবে না, আর বাসি ফুল তো লাগে না, ও সবাই জানি আমরা। কিংবা বাসি ফুল যে ফুলটা কালকে ফুটে গাছ থেকে ঝরে পড়ে গেছে, ওটা সেবায় লাগবে? লাগবে না। বাসি ফুল সম বার্ধক্য দশা, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে, এ দেহে কৃষ্ণ ভজন হবে। তাহলে ঝরা ফুলে কোনোদিন ভজন হয় না কেন? স্নান করে ঠাকুর ঘরে গিয়ে বসবে, একটু ভজন করতে শরীর অলস, টানছে না বাবা। তুমি আন্নিক করতে বসবে, কখন ঘুমিয়ে ঢলে পড়ে গেছো। জপের মালায় জপ করছো, শরীর অলস, বারবার ঘুম এসে যাচ্ছে, ও ফুল গোবিন্দ সেবায় লাগছে। তাহলে সেবা দেবে কোন ফুল? আজকের যে ফুলটা গাছে ফুটেছে, সত্য পুষ্পটিত ফুল সম আমাদের যৌবন। এটা আমার কথা নয় বাবা, গোবিন্দ বারবার রাধা রানীকে বলেছিল, রাধে গো আমি যৌবনে বড়, বড় ভালো বাসি। বলে ওগো রাধে, তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ওগো রাধে, রাই বিনো আমি যৌবন বড়, বড় ভালো বাসি। অমাইরা কোন যৌবনের কথা বললো? যখন আমাদের দাঁড়াবার শক্তি থাকবে, দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, যেদিন আমাদের দুটো কর্ণ কৃষ্ণ নাম পরিষ্কার শুনতে পাবে, এই জিহ্বা কৃষ্ণ নাম উচ্চারণ করবে, এই দুটো নয়ন কৃষ্ণ রূপ দেখতে পাবে, সেই সময় ক্ষণকে বলা হলো যৌবন কাল। তো যার জন্য বাবা রাধা রানী আমার গোবিন্দ যখন মথুরা থেকে হরিবল বৃন্দাবন থেকে মথুরায় চলে গেল, তখন তো রাধা রানী বলেছিল, বধূ হে এই যে ব্রজ ছেড়ে তুমি মথুরায় চলে গেলে, বলো বলো প্রাণ বধূ। ললিতার গলা জড়িয়ে ধরে বলেছিল, সজনী যেদিন আমার বধূ কোনদিন ব্রজধামে ফিরে আসবে, বলো বলো শরীরে আমি কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা দেব। আমার যৌবনে যদি আমার যৌবন যদি ফুরায়
ফুরায় গেল ওরে ললিতা রে আমি কি দিয়ে গোবিন্দ বলে বলে সেবা দিব ওরে ললিতা নিতাই গৌর ওরে সজনিয়া নিতাই গৌর প্রেমানন্দী হরি বল হরি। এই দেহে যৌবন যদি ফুরাই যায় যেদিনই আমার বধূয়ে ব্রজে ফিরে আসবে সেদিনই কি দিয়ে বধূ আমি সেবা দেব তাহলে মায়েরা সময় থাকতে গোবিন্দ ভজন করতে হবে, সময় গড়িয়ে গেলে হবে না। তাহলে যোগ একবার আসে আর এই যোগ যেন বিয়োগ না হয়। কি মায়েরা বলতে পারবেন, গ্যারান্টি দিতে পারবো যে কাল থাকবো? বাসি যদি কখন মুহূর্তে বেজে যায় সব ছেড়ে চলে যেতে হবে। তাহলে যখন আমরা একত্রিত হয়েছি বাবা, কিছুক্ষণের জন্য ভুলে যাবেন আমরা সংসারী। আমাদের এখনো মনোভাবটা থাকবে একটাই, আমরা বৃন্দাবনের ব্রজগোপী। কেমন? এখানে কোনো পুরুষ নারী ভেদাভেদ নয় বাবা, এখানে আমরা যারা আছি সবাই হচ্ছে নারী ভাব। কারণ ভজন যজ্ঞে যেতে গেলে বাবা আগে নারী ভাব হতে হবে, পুরুষ ভাবে সেবা হয় না। বৃন্দাবনের ব্রজগোপী অনুগত্যে সেবা করতে হবে, এইটা মনে করতে হবে। কারণ এটা আমার কথা নয় বাবা, সনাতন গোস্বামীর কাছে যখন মীরাবাই গিয়েছিল দেখা করবার জন্য, তো তখন সনাতন গোস্বামী বলেছিল যে আমি নারী বদন দেখি না। মীরাবাই হেসে বলেছিল, বাহ বাবা, তোমাদের বাবাজিকে গিয়ে জিজ্ঞেস করো সে কবে থেকে আমার পুরুষ হলো। হ্যাঁ, যারা যারা জগতে সব নারী জাতি, পুরুষ একজন যিনি হলেন আমার অনাদিরাদি গোবিন্দ। কারণ যখনই তুমি ভজনে বসবে তোমাকে মনে করতে হবে আমি পুরুষ নয়, আমি বৃন্দাবনের একজন ব্রজ গোপী। তাহলে এখানে আমরা কেউ পুরুষ নয়, আমরা ব্রজগোপী আনুগত্যে সেবা করতে হবে। কেমন? তাহলে চলেন আমরা সবাই গোপী ভাবে বৃন্দাবন মনে করি। আমরা বাবা বৃন্দাবনে আবার যাওয়ার আগে নদিয়ায় তো যেতে হবে, এটা আমার কথা নয়। যত বড় বড় কীর্তনী আসুক না কেন বাবা, নদিয়ার মাটিতে যেতে হবে। কেন? এটা চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ লিখেছেন, সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তার যেই ভজে সেই বড় ধন্য। আমার কথা নয়, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন। রাধে। তো যাই হোক, তো মায়েরা তাহলে আগে আমাদের গৌর চন্দ্রকে আস্বাদন করতে হবে, নদিয়ায় যেতে হবে, তারপরে লীলা হবে। কেমন? কারণ অদ্বৈত আচার্য গোসাই যদি নামাজ আমরা গৌর চিনতাম না। কি বাবা, যারা এখানে জ্ঞানী ব্যক্তি বসেছেন, অদ্বৈত আচার্য গোসাই 12 বছর তুলসী ভাসিয়ে শুধু নিজের জন্য নয়, এই গোটা পৃথিবীর মঙ্গলের জন্য গৌরকে ডেকে এনেছে। তাহলে অদ্বৈত আচার্য যদি নামাজতো গৌর চিনতাম না, আর গৌর যদি নামাজতো আমরা রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব কেউ জানতাম না। তাহলে এটা কলিযুগ, সত্য নয়, ত্রেতা নয়, দাপর নয়, কলিযুগ। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে আমার ভগবানকে, ভুল হলো আমাদের ভগবানকে যদি ডাকা না হয় তাহলে বাবা অপরাধ হয়ে যাবে না? তো চলেন আমরা নদিয়ায় যাব, আর নদিয়ায় গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে হলো গৌরাঙ্গ। হ্যাঁ, তো যেদিন এসেছিল নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখছে, কত সুন্দর কথা দেখো। প্রভু আসছে
আর বৈষ্ণব মহাজনেরা লিখছেন ওগো নদী উদয়গিরি এই পূর্ণ চন্দ্র গগর হরি ওগো নদীয়াতে আস্তে অমাইরা কীর্তন শুনতে গেলে আমার প্রভুর জন্য একটু কাজকর্ম করতে হয়, জানো তো কাজগুলো কি কি? বলে বসে বসে ঘুমাতে হয়। শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের হাত নাই বলবো না, যাদের হাত আছে, কি মাইরা একটু উলুধ্বনি হবে তো? কই দেখি একটু প্রেম সে উলুধ্বনি দাও। আজ নদী উদয়গিরি আমার গোনারি গোনা 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 গোনারি গোনা 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 গোনারি গোনা ওই নদীয়ার চাঁদ গোরা আমার আমার আনে আজি নদিয়া পূর্ণ চন্দ্র আমার গৌর হরি অগো কৃপা করি হইল হইল আজ কৃপা করে হইল অগো নদীয়াতে প্রভু উদয় হলো ওই নদীয়াতে গৌর উদয় হলো ওই রাধা প্রেমে আস্বাদিতে ওই নদীয়াতে উদয় হলো ওই কলির জীবে উদ্ধারিতে ওই নদীয়াতে উদয় বলি হলো কৃষ্ণ প্রেমে প্রচারিতে নদীয়াতে উদয় হলো নদীয়াতে উদয় হলো নদীয়াতে উদয় হলো কৃপা করে হইল রাধে। তাহলে নদীয়ার মাটিতে কৃষ্ণ কলিযুগে গৌর হলো। আচ্ছা মায়েরা কার ডাকে এসেছিল? আপনাদের আমাদের কারণ নয়, শান্তিপুরে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু এবার আমাদের জানার বিষয়, পৃথিবীতে লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, ভক্তির অভাব নাই। তাহলে শান্তিপুরে বুড়ো অদ্বৈত আচার্যের ডাকে এলো কেন? আর কেনই বা 12 বছর তুলসী ভাসিয়ে কৃষ্ণকে ডাকবে? যে মানুষটা আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড় ছিল, তাহলে কেন এসেছিল ওই একটা মানুষের ডাকে? আমাদের এটাই জানতে হবে। কারণ ওই যে মানুষটার ডাকে কৃষ্ণ গৌর হয়ে এলো, ও মানুষটা তো সাধারণ কোনো মানুষ নয়, যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। ও মাইরা, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? কালী ঠাকুরকে, কালী ঠাকুরকে, কালী মহাদেবকে। বাহ, শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন? সত্য, ত্রেতা, দ্বাপর 3 যুগে আমার বাবার মৃত্যু হয়নি। ভাগবত বলছে ভগবান কৃষ্ণকে 125 বছর বয়সে দেহ ত্যাগ করতে হচ্ছে, কিন্তু আমার বাবা ভোলানাথ পরম বৈষ্ণব সত্য যুগে একই ছিল, ত্রেতা যুগে একই ছিল, দ্বাপরেতে একই ছিল, যার জন্য মৃত্যুকে জয় করেছিল। ওই জন্য ওনার নাম মৃত্যুঞ্জয়। আর ওই বাবা কলিযুগে কিন্তু আর শিব নয়। যতই আমার শ্রাবণ মাসের সোমবারে বাবার মাথায় জল দেয় না কেন, বাবা তো আসেইনি কলিযুগে শিব রূপটা ধরে। বাবা এসেছেন অদ্বৈত আচার্য গোসাই। কেন?
এর কারণ আছে বাবা, 3 যুগে শিব হলো আর কলিযুগে কি শিব হলে অসুবিধে হতো? হতো না তো, তাহলে হলো কেন? কলিযুগে শিব হচ্ছে না, অদ্বৈত আচার্য গোসাই হচ্ছে কেন? এই কেনর কথা জানতে গেলে বাবা সবাইকে একটুখানি যেতে হবে মহাভারত। এই মহাভারতে গেলেই আপনারা প্রশ্নের উত্তরটা পাবেন, কেন বাবা কলিযুগে আর শিব রূপ ধরেছেন অদ্বৈত আচার্য রূপ, কারণটা কেন? তো চলেন একটু যাই মহাভারতে গিয়ে শ্রবণ করব। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। মায়েরা একটু মন দিয়ে শুনবেন, আপনাদের জন্য বলা। অচৈতন্য জীবের চেতনার জন্য কিন্তু নাম নিয়েছেন চৈতন্য। আমাদের মতো পতিতদের উদ্ধার করবার বললে জন্য নাম নিয়েছেন পতিত পাবন। তাহলে চলেন আমাদের মতো পতিতদের যখন উদ্ধার করতে হবে, তো আজকে আমরা জানবো রাজস্বয় যজ্ঞে ভগবান কৃষ্ণ। এখানে যারা মহাভারত জ্ঞানী বসেছেন বাবা, যারা একটু গ্রন্থ পড়েন বা শাস্ত্র জ্ঞানী, যুধিষ্ঠির মহারাজের যজ্ঞে আমার কৃষ্ণ নিজে দায়িত্ব নিয়েছিল। কি দায়িত্ব? না সবাইকে একটা একটা করে কাজ দেওয়া হবে। ভালো করে শোনেন, তো একটা যজ্ঞ অনুষ্ঠান মানে বাবা সাধারণত ব্যাপার নয়। এই যেমন আমার কমিটি দাদারা এত বড় যজ্ঞ অনুষ্ঠান করছে, যদি আপনারা সাহায্য না করেন তো যজ্ঞই হবে না। হবে কি? একা একার দ্বারা যজ্ঞ অসম্ভব, সহযোগিতা লাগবে। তা আজকে রাজস্বয় যজ্ঞে ভগবান কৃষ্ণ যজ্ঞ করবে, কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিচ্ছেন। আর যুধিষ্ঠির মহারাজ হেসে বলছে, কৃষ্ণ কৃষ্ণ তুমি সবাইকে দায়িত্ব দিচ্ছ, কৃষ্ণ তুমি নিজে কোনো কাজকর্ম যজ্ঞে করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলছে, কেন করব না? আমার জন্য তো আলাদা করে 2টো কাজ রেখে দিয়েছি। সে কি? সবাই করবে একটা করে কাজ, আর তুমি কৃষ্ণ নিজে 2টো দায়িত্ব নেবে। কি কি করবে কৃষ্ণ? বলে জানো, এই যজ্ঞে যত যত ভক্ত আসবে, যত যত সাধুগুরু বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আগে পা ধোবার ব্যবস্থাটা করব। যেই না কথাটা বলেছে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, অসম্ভব কৃষ্ণ, এটা তুই কি বলছিস? কে কোন জাতের মানুষ, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতের ঠিক নেই, কে কোথা থেকে আসবে, আর তুই সবার পা ধোবাবি? আমার ভগবান হেসে বলেছিল, জানো যুধিষ্ঠির দাদা, কোন কালেই আমার জাতের বিচার ছিল না, কোন কালে ছিল না। জাতের বিচার যদি থাকতো তাহলে চন্ডাল কুলে জন্ম নিয়েছিল, সবরীমার হাতে ফল আমি খেতাম। নবদ্বীপের মাটিতে মলয় চাঁদ কাজী বিধর্মী মুসলমান, তাকে কৃপা করতে পারতাম না। কারণ আমার ভগবানের কোনোদিন জাত বিচার নয় বাবা। ভগবানের হৃদয়টা এমনই একটা হৃদয়, সেই হৃদয়ে সবাইকে জায়গা দেয়। কে মুচি, কে সুচি, কে নিচু জাত, কে উঁচু জাত, ভগবান কোনোদিন জাতের বিচার করে না। আমরা এখানে যারা এসেছি কত রকমের জাত আমরা এখানে আছি না, এগুলো ভাবা অপরাধ। আমাদের এখন একটাই জাত, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস, আর কোন জাত আমাদের নয়। তো যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? আচ্ছা আমার যজ্ঞে তো এত কাজ ছিল, তা হঠাৎ তোমার কি এমন মতে ভ্রম হলো তুমি একেবারে পা ধোয়ার কাজটা করছো? ভগবান একটা কথা বলেছিল বাবা, যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাইল ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদিয়া। তাহলে কি বুঝলাম? নিজে আচরি ধর্ম জীবের শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই যে কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা।
আগে যারা যারা শিক্ষার জায়গায় দাঁড়াবে বাবা, তাদের তো আচরণ ঠিক করতে হবে। আমি যদি নিজে আচরণ ঠিক না করি, আমি যদি আমার পিতামাতাকে সম্মান না করি, আমি যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করি, এই জগৎ সংসারে আমার কথা শুনে বাবা কারোর শিক্ষা হবে বলে মনে হয়? কখনো হবে না। আগে যারা যারা শিক্ষার জায়গায় দাঁড়াবে, আগে তাদেরকে তো তৈরি হতে হবে, তবে তো তুমি অপরকে শিক্ষাটা দেবে। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বয় যজ্ঞে আজকের পা ধোয়ার কাজটা নিয়েছে। কেন?